আমার এখানে ভাই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঝালমুড়ি পাওয়া যায়, যেটা মানুষের খুব পছন্দের খাবার। তো আমার এখানে সব ধরনের আইটেম আছে, 6-7 পদের মশলা আছে, সাথে আলু বুট সব কিছু মিক্স করে একটা মুড়ি ভর্তা আমরা তৈরি করি, যেটা পূর্বের থেকে পুরান ঢাকার মানুষ এটা মুড়ি ভর্তা নামে চিনে। তো এটা বিক্রি করতেছি, যারা ঝালমুড়ি লাভার আছে বা মুড়ি ভর্তা লাভার আছে তারা হিসাব করবেন ইসলামবাগ এরশাদ কলোনি মসজিদের অপর পাশে আমার এই দোকানটা। আপনার শুরুটা কিভাবে সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আমার এই পেশা আসার শুরুটা হচ্ছে যখন আমি পড়ালেখা করতাম, তখন আমার আব্বা দোকানদারি করতো ফুটে। তো তখন থেকে আমি বাবার সাথে ছিলাম। তো বাবার সাথে থাকার পর থেকে এখন আমি নিজেই ব্যবসাটা করি। আমার বাবার দোকানে এখনও ফুটে আছে। তো আমি দোকান নিচে আছে 3 বছর। তা আপাতত বাইরের থেকে এখন দোকান নিচেই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দিন শেষে নিজের পরিবারের চিন্তা নিজেকেই করতে হবে, তাছাড়া বেকার কেউ থাকবেন না, চেষ্টা করবেন কিছু করার। আপনার পেশা কি শুধু ঝালমুড়ি বিক্রি করা নাকি আপনি অন্য কিছু করেন? না, আমার পেশা শুধু ঝালমুড়ি বিক্রি করি, আমি মুড়ি ভর্তা বিক্রি করি। আপনি এই পেশার আগে কি করতেন? আমি এই পেশার আগে পড়াশোনা করতাম, তখন ছোট ছিলাম, ওদের মতো ছিলাম, এই যে বাচ্চাদের মতো। আচ্ছা আচ্ছা। তো বাবা ওটা দোকান করতো। তো তখন তো সংসার খুব টানাটানি, মানুষ খেয়ে দিয়ে দেখা যায় মা বাপ পোলাপাইন পালতে খুব কষ্ট হয়ে যেত। তো তখন থেকে আমার বাবা বাইরে মুড়ি ব্যস্ত, মানে এখন যেভাবে আছে তখন এভাবে বিক্রি করতো। তো এভাবে বিক্রি করার পর আমি পড়াশোনা যেটা আমার থাকতো না, বা স্কুল ছুটির পরে আমি বাবার সাথে সে দোকানদারি করতাম। তো দোকান করতে করতে আজকে আমি নিজে এই দোকান দিয়ে দিছি, মানে বাবার জায়গাটা আমি নিছি আর কি। তো আমার মাঝেরও যে ভাই আছে, বাইরে একটা দোকান আছে, মানে আমার গাড়িতে করে বিক্রি করে। ওটা কি ঝালমুড়ি? হ্যাঁ, ওটা মুড়ি ভর্তা, একই আইটেম, কিন্তু ওনার ব্যবসা তিল্লি আর চিকেনটা নেই, আর বুটটা নেই, তা বাদে সব আছে। বাইরে তো বেশি কিনে একটু কম হয়। এখন ব্যবসা কেমন চলতেছে? এখন আলহামদুলিল্লাহ ভাই, মনে করেন 2-3 মাস আগের থেকে ব্যবসা অনুযায়ী এখন খুবই স্লো। আগে দেখা যায় 5,000, 6,000, 7,000 দোকান তৈরি করতাম, এখন 4,000, 3,500 দোকান একটু কষ্ট হয়ে যায়। স্টুডেন্ট আন্দোলনের মধ্যে কি দোকান খোলা ছিল? স্টুডেন্ট আন্দোলনের ভিতরে দোকান খোলা ছিল, তারপর আমরাও গেছিলাম। তখন আন্দোলনের ভিতরে বেচা কিনে ওরকম হয় নাই। তার মানে আপনিও আন্দোলন করছেন? জি অবশ্যই। এখন ভাইয়া বেচা কিনে একটু কম, এখন 4,000, 4,500 দোকানদারি হয়তো কষ্ট হয়ে যায়, কিন্তু 2-3 মাস আগেও 5,000, 6,000 দোকানদারি ছিল। আমার এই সম্পূর্ণ কিছুর ভিতরে আমার ফ্যামিলির হাত আছে, আমার মার হাত আছে, আমার বাবার হাত আছে, আর সবার সাহায্যের মাধ্যমে আমি দোকানদারি করতে পারি। আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে খুব ভালো আছে। তার মানে আপনার এগুলো সব আপনার ফ্যামিলিতে জি, আমার ফ্যামিলির থেকে কইরা দেয়, একাই এগুলো করা সম্ভব না। আর তার জন্যই ফ্যামিলি কইরা দেয় দেখা আল্লাহর রহমতে এখনও টিকে আছে। যদি বাইরের মানুষ বা কারিগর দিয়ে করতাম তাহলে আজকে এই পর্যন্ত আইতে পারতাম না ফ্যামিলির সাহায্য ছাড়া। দোকানটা ভাইয়া সন্ধ্যা 6টা থেকে শুরু, রাত্রে 12টা পর্যন্ত, আপনি যে কোনো টাইমে আসলে পাবেন। আচ্ছা, অ্যাড্রেসটা একটু বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে আপনার চকবাজার বা লালবাগ, যেখান থেকে আসেন, ইসলামবাগ এরশাদ কলোনি মসজিদের অপর পাশে উজ্জ্বল ভাইয়ের মুড়ি ভর্তা দোকানটা। তার মানে এই হলো মসজিদ। জি, এই মসজিদের অপোজিট সাইডে আমার উজ্জ্বল ভাইয়ের দোকান। আপনি কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করেন? ভাই বাবা কত টাকা পুঁজি লাগেছে তখন তো 1,000-1,200 টাকা হবে। এখন তো আমার দুই দোকানে আমাদের 6,000, 6,500, 7,000 টাকা চালান লাগে। মানে আপনার আরেকটা দোকান আছে? জি, আমাদের বাইরে আরেকটা দোকান আছে। আর আব্বু ওটা করে মাঝে মাঝে, শরীর ভালো থাকলে করে, শরীর খারাপ লাগলে করে না। প্রতিদিন কত কেজি মুড়ি বিক্রি হয় এখানে? আমাদের দুই দোকান মিলে 10-12 কেজি মুড়ি বিক্রি হয়। এই যে আপনার এখন তো সব মাল সাজাইনি, এখন লাগাইতেছে। এটা হচ্ছে ছোট গিলা, এটা 3টা 20 টাকা। আর এটা হচ্ছে গরুর তিল্লির কালো ভুনা, এটা 25 টাকা পিস। আর হচ্ছে মুরগির কলিজা, এটা 15 টাকা। তারপর মুরগির ভাজা গিলা, এটা 10 টাকা। তারপর মুরগির লেগ পিস আছে, এটা 40 টাকা বিক্রি করি আমরা। আর ভাজাটা, এটা মুরগির লেগ পিস, এটা ভাজাটা। আর হচ্ছে কি আপনার চিকেন পিস আছে, এটা 10 টাকা। আর আলু 20 টাকা প্লেট, বুট 20 টাকা প্লেট, যে যেভাবে খায়। মুড়ির প্রাইসটা একটু বলেন, কত থেকে শুরু, সর্বোচ্চ কত? প্রাইসটা হচ্ছে কি আপনার 20 টাকা থেকে শুরু, 30 টাকা, 40 টাকা। তারপর আমার এখানে যে প্যাকেজ আছে একটা চিকেন সহ 160 টাকার প্যাকেজ। আর আস্ত মুরগি দিয়া সপ্তাহে একবার রাখি শুক্রবারে, ওটার প্রাইস হচ্ছে আপনার 250 টাকা, 300 টাকা, 350 টাকা। ওই মুরগির সাথে যদি যে যেটা মন চায় অ্যাড করে নিতে পারবে। এটা ভাই পার্সেল, যারা বাসায় এখানে দেখা যায় অনেকে মুড়ি খায়, মুড়িটা তেনে যায় বাসায় নিতে নিতে। তো পার্সেল এখানে যত পদের মশলা আছে আমরা সব মশলা দিয়ে দিই। আপনার 150 টাকা, 100 টাকা, 50 টাকা থেকে শুরু মশলাটা। 50 টাকা? জি। 50 টাকা কি কি দেন? মানে সব আলু, বুট, তারপর ঘুমনি, সালাদ, সরিষার তেল দিয়ে আমরা সুন্দর করে মশলাটা মিক্স করে দিই। ভাইয়ারা মিক্স করে দিতেছি না, উপরে দিয়ে দিতেছি আর কি।
বাসায় যেয়ে মাখায় খাবেন। যে এখানে যে টেস্টটা পাবেন বাসায় গেলে শুধু মুড়িটা ঢেলে মাখবেন সেই টেস্টটাই পাবেন। আচ্ছা, এই যে হলুদ, এটা কি দিচ্ছেন? এটা মাসকারেলার মশলা ভাইয়া। মাসকালাইয়ের জি, মশলা। এটা মাসকারেলার মশলা। আচ্ছা, এরপর কি দিবেন? এটা হচ্ছে যে গিলাগুলো মশলা, যে মুরগি গিলাগুলো যেটা পাকাই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে তিল্লির মশলাটা। চিল্লির মশলা। জি। কালো কেন? এটা ভাই তিল্লি কালো ভুনাই আমরা পাকাই। আচ্ছা, আর কি আছে? তারপরে যে আপনার ফ্যাপসার যে মশলাটা আছে, ব্যবসা। হ্যাঁ, যে গরুর ফ্যাপসার মশলাটা এটা। আর এটা? আর এটা হচ্ছে যে বড় পাও, তারপরে গিলা কলেজের মশলাটা। শুধু মুড়িটা ঢাললেই আপনি মাখা দিলেই মুড়িটা মিক্স হয়ে যাবে। এখানে যে স্বাদ পাইবেন বাসায় নিয়ে গেলে একই রকম স্বাদ থাকবে। আমার দর্শকদের উদ্দেশ্য তো বলা আছে, আলহামদুলিল্লাহ, যে একবার আসে সে আবারও আসে, আইসা বলে যে না ভাই আলহামদুলিল্লাহ আপনার মুড়ি খুব ভালো, মানে কাস্টমার বলে। তা আমি চেষ্টা করি ভালো করার, কাস্টমার আবার আসে। যারা খায় নাই, যেমন আমাদের চ্যানেলের যারা ভিউয়ার্স, জি, ওদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বলবো যে ভাইয়ার একবার আসুক, আইসা টেস্ট করুক, ভালো লাগলে ইনশাল্লাহ আবার আসবে, এটা আমার বিশ্বাস। সহজভাবে বলে দেন, অ্যাড্রেসটা একটু বলে দেন আবার। আমার অ্যাড্রেসটা হচ্ছে আপনি ইসলামবাগ এরশাদ কলোনি, জামিয়া মসজিদের অপর পাশে আমার দোকানটা। মুড়ি 20 টাকা 30 টাকা তো শুরু, আলাদা যে যেভাবে মন চায় আলাদা নিতে পারবে। আর প্যাকেজ 160 টাকা 120 টাকা। ওইটার সাথে সবগুলাই এক পিস করে হ্যাঁ, দিয়ে ওটা দেন। সব যেটা 160 টাকা প্যাকেজ সব এক পিস, আর যেটা 120 টাকা ওটা এই লেগটা বাদে। একটা বাদে। জি। আচ্ছা, এখন এটা কত টাকায় বানাচ্ছেন? এখন এটা 20 টাকা বানাচ্ছি মুড়ি। 20 টাকায় জি, বানাচ্ছেন। যা আছে হ্যাঁ ভাইয়া। এই ভাই আমাদের এখানে মশলা শেষ নাই। মশলা তিল্লির মশলা আছে, গিলা কলেজের মশলা আছে, মুরগির ভাজা মশলা আছে, তারপর হচ্ছে যেটা মাসকালা ডালের মশলা। এটা কি ডাল? হ্যাঁ, এটা মাসকালা ডালের মশলা। আর ওই যে এটা কালো দিলেন, ওটা কি? এটা হচ্ছে ফ্যাপসার মশলা। ব্যবসার। হ্যাঁ, এখানে আপনার পিছনে সব ধরনের মশলা আছে। ও আচ্ছা, পেছনেও আছে। যে আপনার পিছনে দেখাইতে পারেন। কি ভাইয়া, অনেক দর্শক হয়ে গেছে, এরা সবাই না ভাই। ঝালমুড়ি খাবে। ভাই, আপনারা কি এখানে রেগুলার খান? হ্যাঁ, আমরা রেগুলার খাই এখানে। কেমন খেতে? আলহামদুলিল্লাহ ভালো লাগে অনেক। খুব ভালো। কি ভালো। মানে উজ্জ্বল ভাই মুড়ি ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। খেতে ভালো লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা। আর সবচেয়ে ভালো লাগে উজ্জ্বল ভাই চিলিটা। তিল্লিটা, হ্যাঁ আমি তিল্লিটা খেয়েছি, খুব মজা। বেলেই এবার মানে এটা মুড়ি ঝালমুড়ি বলা যায় না, এটা একটা মুড়ি এটা ভর্তা মুড়ি বলা যায়। ভর্তা, যে এটা মাখো মাখো ঝালমুড়িটা হয়। থাকে একটু মুড়িটা তো আরেকটা। হ্যাঁ হ্যাঁ। মুড়ি ছাড়া এটা ঝালমুড়িটা শুধু লাগে। আর এই মুড়ি ভর্তাটা হলো মনে করেন এটা একটা ঘুমিয়ে দিয়ে বোট দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে হ্যাঁ। তারপরে এটা 25 মুড়ি টাকা। ভর্তা। জি জি। ভাইয়া 50 টাকা। হবে জিনিস হ্যাঁ, মাঝে মাঝে উজ্জ্বল ভাই 50 কারেক্ট দিয়ে যায়, মাঝে মাঝে 50 টাকার বুট ভাইয়া। চলে যায় মাঝে মাঝে। তাই? হ্যাঁ, মানে খেয়াল রাখতে পারে না। আর কি ভাইয়া? 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। 10 টাকার ঘুগনি। মানে এখানে যদি খেতে চান আপনি ইন্ডিভিজুয়ালও খেতে পারবেন। ঝাল দেবো ভাইয়া? হ্যাঁ, কড়া ঝাল হবে। বোম্বাই মিরিচ ইউজ করেন না? বোমাস ইউজ করি ভাইয়া, এখন আসলাম তো বোমাসটা আনা হয় নাই, আনো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে আপনার গিলা কলিজা যে তেলটা, হ্যাঁ। রোস্টের তেল আর কি, এটা উপরে দিয়ে দিই, কারণ শুকায় গেলে একটু খারাপ দেখা যায়। দেখতে একটু যে তার জন্য লুকিংটা একটু হ্যাঁ, সুন্দর লাগবে। সুন্দর লাগে। বলতে কত করে ভাই পিস? 15 টাকা। আর এটা কিসের? গরুর ফ্যাপড়া। দেন তো। কি দিতে? জিরা কলে জমবে। صراط الذين أنعمت عليهم
এটা মুরগির পা। মুরগির পা। জি, মুরগির পা সাথে গিলা কলিজি। এগুলো পিস কত করে? পা 10 টাকা করে ভাইয়া। 10 টাকা পিস। জি। কাকা খেতে কেমন? ভালো। আচ্ছা, মাঝে মাঝে খান। 10-এ কত দিবেন? 10-এ 10। তার মানে কাঠি দিয়ে সবাই খেতে পারবে না? জি, এই কাঠিটা রাখা মানে যে কেউ খেতে পারবে? যে কেউ খেতে পারবে। আমি তো অবাক হয়ে গেছি, কিরে কাঠি দিয়ে সে কি বলতেছে। কত দিছো? এটা 2 টাকা একটা। আর কি আর পাইবা? দারুণ সিস্টেম। আরেকটা গিলা খাও।